বাড়ি গিয়েছেন বাবা অফিসের ট্রিপে। আমি জ্বর নিয়ে বিছানায় শুয়েছিলাম, আর মালা রান্নাঘরে ব্যস্ত। মালা আমাদের বাড়ির গৃহপরিচারিকা। ৩ বছর ধরে আছেন, কিন্তু কখনো মনে হয়নি তিনি পরিচারিকা, বরং যেন ঘরের একজন। রাত বাড়ছিল, হঠাৎ আমার শরীর কাঁপতে শুরু করল। মালা দৌড়ে এলো, কপালে হাত রেখে আঁচ করল। শরীরটা একদম জ্বলছে। সে তাড়াতাড়ি জ্বরের ওষুধ খাইয়ে ভেজা তোয়ালে দিয়ে সারা গা মুছে দিতে লাগল। আমি ক্লান্ত চোখে তাকিয়ে দেখছিলাম তাকে, তার চোখে ভয়, মুখে উদ্বেগ। কিন্তু সেই আতঙ্কের মাঝেও তার স্পর্শে ছিল মায়া, আর কোথাও এক গোপন কোমলতা। তখনই আমার ওড়না সরে গিয়েছিল যে সে যখন কাঁধে হাত রাখছিল। আমাদের চোখ মিলেছিল এক মুহূর্তের জন্য। সে থমকে গিয়েছিল। আমার নিঃশব্দ চোখে হয়তো কিছু ছিল যা সে আগে কখনো দেখেনি। তার সেই হাতটা নামিয়ে না নিয়ে আলতো করে বলল, আমি পাশে থাকি। আমি কিছু বলিনি, শুধু তার হাতটা ধরে রাখলাম। সেই মুহূর্তেই আমি বুঝেছিলাম এই সম্পর্ক আর কাজের নয়, একে অপরের আরও পাশে। বন্ধুরা, আজকের গল্পটি খুবই ইন্টারেস্টিং, তাই আপনাদের সবাইকে অনুরোধ আপনারা গল্পটি শেষ পর্যন্ত দেখুন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে। আমি পরিচয় দিচ্ছি না। বয়স ৩৩, একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার। ৫ বছর আগে জীবনে এক পরিবর্তন এসেছিল যা আজও আমার হৃদয়ে গেঁথে আছে। নতুন একটি ফ্ল্যাট কিনে কলকাতার নিউ টাউনে একা থাকতে শুরু করেছিলাম। বাবা মা নেই, কাজের লোকের অভাবে হিমশিম খাচ্ছিলাম। একদিন পাশের ফ্ল্যাটের মাসি এসে এক মেয়েকে নিয়ে এলেন, মিনতি। তখন ২৫ বছর বয়সী, চোখে বিষণ্ণতা আর মুখে অভিমান। জেনেছিলাম নিঃসন্তান হওয়ার অপবাদে স্বামী তাকে ত্যাগ করেছে। এখন ঘর নেই, গন্তব্য নেই। অনেক ভেবেচিন্তে তাকে আমার ফ্ল্যাটের সার্ভেন্ট রুমে থাকার অনুমতি দিলাম। কিন্তু আমি জানতাম না এই সম্পর্ক একদিন হৃদয়ের ঘরে জায়গা করে নেবে। প্রথম কয়েকদিনেই বুঝলাম মিনতি দায়িত্ববান, শান্ত স্বভাবের, কিন্তু চোখে এক চাপা কান্না। রান্নাঘরে কাজ করতে করতে মাঝে মাঝে থেমে গিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকত। একদিন দেখলাম সে হালকা অস্বস্তিতে আছে। আমি পেশাগতভাবেই জিজ্ঞেস করলাম। প্রথমে লজ্জা পেলেও পরে বিশ্বাস করে বলল, কিছু চর্মরোগের সমস্যা হচ্ছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, শরীরের যত্ন যেমন দরকার, ঠিক তেমনি দরকার মনকে বোঝারও। লজ্জা না করে বললে সমাধান সম্ভব। চিকিৎসার পাশাপাশি তাকে আমি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিলাম। সে অবাক হয়ে বলল, আপনার মতো কেউ আমার জীবনে আসেনি যে আমায় মানুষ হিসাবে দেখেছে। সেদিন তার চোখে একটা আলো দেখেছিলাম, যেন অভিমানী জীবনের একটুখানি আশ্বাস পেয়েছে। রাতের খাওয়ার পর ডাইনিং টেবিলে বসে সে এক কাপ চা দিল। তার আঙুল আমার আঙুলে ছুঁয়ে গিয়েছিল। আমাদের চোখ আটকে গেল কিছু সময়ের জন্য। আমি আস্তে করে বললাম, তুমি ঠিক আছো তো? সে একটু হাসল, বলল, এই প্রথম কারো ছায়ায় নিজেকে নিরাপদ মনে হচ্ছে। আমাদের মাঝে তখনও কোনো স্পর্শ ছিল না, কিন্তু অনুভব ছিল প্রবল। সেই অনুভবেই এক সন্ধ্যায় সে আমার পাশে এসে বসে বলল, আপনি চাইলে এখানে শুধু কাজের মানুষ হয়ে থাকব না, আমি চাই একজন নারী হয়ে আপনার হৃদয়ে জায়গা করে নিতে। আমি ধীরে ধীরে তার হাতটা ধরলাম, মাথা তার কাঁধে এলিয়ে পড়ল। এক রাতে বৃষ্টি নামছিল, ঘর ছিল নিঃশব্দ, জানালার কাঁচে বৃষ্টির টিপটিপ শব্দ যেন আমাদের ভেতরের কথাগুলো বলছিল। আমি তার চোখে চোখ রাখলাম। সে ধীরে আমার কাছে এগিয়ে এলো, যেন কোনো দ্বিধাহীন আস্থায় ভর করে। আমি তাকে আলতো করে জড়িয়ে ধরলাম, কাঁধে মুখ রাখলাম, বললাম, আমরা যা করছি যদি তা কেবল শরীর হয় তবে তা ক্ষণিকের, কিন্তু যদি ভালোবাসা হয় তবে সে থাকবে আমাদের সঙ্গে সারা জীবন। সে ফিসফিস করে বলল, তবুও আমি চাই এই মুহূর্তটা শুধুই আমাদের হোক। এখানে ভয় নেই, লজ্জা নেই, শুধু সম্মতি আর ভালোবাসা। আমরা ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে এলাম। কোনো তাড়া ছিল না, কোনো দাবি নয়। তার কপালে চুমু দিলাম, গালে আলতো ছোঁয়া রাখলাম। সে আমার হাত ধরল, যেন বলছে, তুমি আছো তাই আমি আছি।
সেই রাত ছিল এক অনুভবের রাত, নিঃশব্দে একে অপরকে ছুঁয়ে দেখার, হৃদয়ের স্পন্দন বোঝার। চাদরের নিচে ছিল না কোনো লুকোনো আকাঙ্ক্ষা, বরং ছিল এক নতুন ভোরের অপেক্ষা, যেখানে ভালোবাসা জন্ম নেয় সম্মতির মাটি থেকে বিশ্বাসের আকাশে। ঠিক তখনই হঠাৎ একদিন দরজায় কড়া নাড়ল অতীত। মিনতির স্বামী ফিরে এসেছে, অনুতপ্ত হয়ে। বলল, আমার ভুল ছিল, আমি চাই মিনতি আবার আমার ঘরে ফিরে আসুক। আমি চুপ করেছিলাম, বললাম, আমি কোনো বাধা দেব না, মিনতির সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু মিনতি ধীরে বলল, আমি আর ফিরে যেতে পারব না, আমি এবার সত্যিকারের ভালোবাসা পেয়েছি, আমি এখানে থাকতে চাই, এই মানুষের পাশে, যে আমায় সম্মান দিয়েছে, ছুঁয়েছে হৃদয় দিয়ে। 1 মাস পর ডাক্তারি পরীক্ষায় জানা গেল মিনতি মা হতে চলেছে। আমরা দুজনেই জানি এই সন্তানের উৎস কোথা থেকে। আমি মিনতির হাত ধরে বললাম, এই সন্তান শুধু ভালোবাসার ফসল নয়, এটি আমাদের সম্মতির বন্ধন, আমাদের একে অপরের প্রতি বিশ্বাসের প্রতিচ্ছবি। আমরা সিদ্ধান্ত নিলাম, বিবাহ নয়, সম্পর্ককে সম্মান দিয়ে এগোব। সমাজের চোখে হয়তো প্রশ্ন উঠবে, কিন্তু আমরা জানি এই সম্পর্ক আত্মার। ভালোবাসা কেবল শারীরিক নয়, ভালোবাসা এক গভীর বন্ধন, যেখানে আছে সম্মান, বোঝাপড়া আর একে অপরের পাশে থাকার অঙ্গীকার। সমাজ যা দেখে না, হৃদয়টা টের পায়। তো বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।